এই যে দীপুকে আপনারা যে সবার সামনে এভাবে মেরে ফেলে, মারার পরও আগুন দিয়ে পুড়ে ফেললেন। কারণ সে হচ্ছে আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করছে, নবীজি নিয়ে কটূক্তি করছে। ঠিক আছে? মানলাম সে অপরাধ করছে। আপনারা তাকে শাস্তি দিবেন। আমি আপনাদের পক্ষে। আমার কিন্তু ধর্ম নিয়ে জ্ঞান নাই। আমি জ্ঞানহীন মানুষ। আমার এই জ্ঞানহীন মস্তিষ্কে না কিছু প্রশ্ন আসতেছে। আমি কি করতে পারি আপনাদেরকে? আপনারা কি কমেন্টে উত্তরগুলো দিবেন আমাকে? এই যে ১০ বছরের বাচ্চারে ধর্ষণ কইরা ফেলে, দিব্যি ঘুরতেছে। শাস্তি দিতে বলে না? বৃদ্ধ যে মহিলাগুলা ধর্ষণ করে, দিব্যি ঘুরতেছে, দিব্যি। কই? আপনাদের ধর্ম শাস্তি দিতে বলে না? এই যে বৃদ্ধাশ্রমগুলা দেখতেছেন না? একদিন যায়। একদিন গিয়ে দেখবেন অহরহ মা-বাবা ওখানে থাকতেছে। কেন? তাদের সন্তানরা তাদেরকে ওইখানে ফালায় আসতেছে। তখন আপনাদের ধর্ম নাড়া দেয় না? আপনাদের বিবেক নাড়া দেয় না? যে কারা এই সন্তানগুলা? তাদের কি বিচার করা দরকার না? ষড়যন্ত্র কইরা গরিব মানুষের জায়গা ভিটা ষড়যন্ত্রকারীরা আত্মসাৎ করে আলায়, তখন আপনাদের ধর্ম কিছু বলে না? একটা স্বামীর সামনে যখন তার স্ত্রীরে ধর্ষণ করে, তখন আপনাকে ধর্ম কিছু কয় না? স্কুল কলেজে মিলাদ মাহফিলের নামে যখন ডিস্কো ড্যান্স করে, তখন আপনাকে ধর্ম কিছু কয় না? রাস্তাঘাটে যখন অসহায় মানুষগুলো ক্ষুদ্র ব্যবসা থেকে চাঁদাবাজেরা চাঁদা নেয়, তখন আপনাকে ধর্ম কিছু কয় না? যে অপরাধগুলা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, পুড়ায় ফেলা, মানুষ মারা, রাস্তাঘাটে ওপেনলি ধর্ষণ করা, গুম করা, হত্যা করা, এটির যখন বিচার না হয়, আসামিগুলা যখন উন্মুক্ত হয়ে ঘুরে, তখন আপনাকে ধর্মে কিছু কয় না?